নবদ্বীপ ধাম থেকে সরাসরি দীঘা নতুন বাস সংযোগে পর্যটনে স্বস্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হলো এসবিএসটিসির বাস পরিষেবা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নবদ্বীপ পৌরসভার উদ্যোগে চালু হলো এক যুগান্তকারী সরকারি বাস পরিষেবা। শ্রী চৈতন্যভূমি নবদ্বীপ ধাম থেকে সমুদ্র শহর দীঘা পর্যন্ত এবার সরাসরি চলবে এসবিএসটিসির বাস। নবদ্বীপ বাস স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতে কেটে এই পরিষেবার শুভ সূচনা করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতীকীভাবে বাসের যাত্রা শুরু করা হয় তাদের উপস্থিতিতে। ঘোষণা অনুযায়ী প্রতিদিন সকাল 6টায় নবদ্বীপ থেকে দীঘার উদ্দেশ্যে বাস ছাড়বে এবং দীঘা থেকে সকাল 8টায় নবদ্বীপের দিকে রওনা দেবে। যাত্রী প্রতি ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র 250 টাকা। এই নতুন পরিষেবার ফলে ধর্মীয় ও পর্যটন কেন্দ্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতে বড় সুবিধা মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও পর্যটনের প্রসারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। স্বল্প খরচে আরামদায়ক যাত্রার সুযোগ করে দেওয়ার রাজ্য সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। 2026 নবদ্বীপ ধাম থেকে দীঘা ধাম এই যে বাস পরিষেবা সূচনা হলো, কতটা লাভজনক হবে বলে মনে করেন? লাভের ব্যাপারটা থেকেও আমাদের লক্ষণীয় হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাতে পরিবহনের পরিষেবাটা পায়, এটা উদ্দেশ্য। তাহলে লাভজনক হলে তো ভাড়া বেড়ে যেত। বাংলার মুখ্যমন্ত্রী 18 সালে যে ভাড়া নির্ধারণ করেছিলেন তারপরে তিনি 1 পয়সা ভাড়া বাড়াননি। অপরদিকে ডিজেল পেট্রোলের দাম তো কেন্দ্রীয় সরকার বাড়িয়েই যাচ্ছে। অতএব তারা মানুষের ভোটে জিতবে আর মানুষের কথা ভাববে না, এটা হয় না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মানুষের যেমন ভোটের সময় মানুষের ভোট চান, সেই রকম কাজ করেন এবং যেটা বলেন সেটা করেন। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পার্থক্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভোটের আগে নানা রকম মানুষকে দেন, প্রলোভন দেন। 15 কোটি টাকা ঢুকিয়ে দেবো, 2 কোটি চাকরি দিয়ে দেবো, নানা ধরনের কথা বলেন। আর ভোটের পরে সেই কথাগুলো তিনি ভুলে যান। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ভোটের আগে যেমন বলেন লক্ষ্মীর ভাণ্ডার দেবো, ভোটের পরে সেটা করে দেখান। কৃষকদের নানা সুবিধা দেবো, যেগুলো বলেন সেগুলো ভোটের পরে করিয়ে দেখান। কিষাণ ক্রেডিট কার্ড ভোটের পরে করে দেখান। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আবাস যোজনার টাকা, এই তো দেখেছেন 32 লক্ষ আবাস যোজনার টাকা। কয়েকদিন আগে দিয়েছিলেন 12 লক্ষ, তারপরে আবার 20 লক্ষ। তাহলে 1,20,000 টাকা। এই টাকাটা কাদের দেওয়ার কথা? 60-40 রেশিওতে দেওয়ার কথা। কেন্দ্রীয় সরকার 60% দেবে আর 40% রাজ্য সরকার দেবে, কিন্তু তারা দিচ্ছেন না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী পিছিয়ে নেই, তিনি নিজেই দিয়ে দিলেন। আগামী দিনে যেগুলো বাকি আছে সেইগুলোও দিয়ে দেবেন। এবং দেখুন লক্ষ্মীর ভাণ্ডার তো চলছে, নানা 90টা প্রকল্প চলছে। এবং তার ইচ্ছা গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ যাতে সরকারি পরিবহনের সুযোগ সুবিধা পায়, তার উদ্দেশ্য নিয়ে এখন জঙ্গলমহল দেখুন 150টা বাস চলছে। জঙ্গলমহলের ডিভিশনাল অফিসার ঝাড়গ্রামে 8টা ডিপো বামফ্রন্টের আমলে ছিল না। বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি জঙ্গলমহলের মানুষের কথা ভেবে সেখানে সরকারি পরিবহনের ব্যাপক সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন। এবং আজকে যেটা হলো নবদ্বীপ ধাম থেকে জগন্নাথ ধাম, এটা একটা ভারতবর্ষের ইতিহাসে একটা খুব ঐতিহ্যপূর্ণ জায়গা। এবং আগে পুরী দীঘাতে যেতাম, একদিন থাকার পরে ক্লান্ত হয়ে যেতাম। এখন কিন্তু 3 দিন 4 দিন 5 দিন শুধুমাত্র জগন্নাথ ধাম হওয়ার জন্য দীঘার অনেক প্রসার অনেক বেড়ে গেছে। সেটা বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব। ওইদিকে আমাদের মহাকালেশ্বর মন্দির হচ্ছে, আবার নিউ টাউনে মন্দির হচ্ছে। নানা জায়গায় মানুষের এই যে ধর্মীয় জায়গাগুলো মানুষের কাছে আরও বেশি করে আকর্ষণীয় হয়ে পড়ে। বাংলার মুখ্যমন্ত্রী যেমন ঈদের দিনেও নামাজে অংশগ্রহণ করেন, আদিবাসীদের উৎসবে যেমন বাহা পরবে যান, মারাঙ্গুরু পুজোতে যান, বড়দিনে খ্রিস্টানের গির্জায় যান, আবার মা কালী পুজো করেন, আবার দুর্গা পুজোর কার্নিভেলও করেন। সব ধর্মের মানুষ যাতে বাংলায় সুন্দরভাবে থাকে, সব প্রকল্প যেন ঠিকঠাকভাবে চলে, তার জন্যই বাংলার মুখ্যমন্ত্রী। ঠিক আছে, পরে